নমস্কার। আজ আমরা এক খুব পুরনো কিন্তু ভীষণ শক্তিশালী একটা কাহিনী নিয়ে কথা বলবো। হ্যাঁ, পুরাণের পাতা থেকে নেওয়া নরসিংহ অবতার আর প্রহ্লাদের ভক্তি। ঠিক। এখানে একদিকে আছে প্রহ্লাদের গভীর, যাকে বলে একেবারে অটল বিশ্বাস। তার মনে শুধু ভগবান বিষ্ণু। আর অন্যদিকে তার বাবা অসুররাজ হিরণ্যকশ্যপু, অহংকারী, নিজেকেই প্রায় ঈশ্বর মনে করেন। তো সংঘাতটা এখানেই, বিশ্বাস আর দাম্ভিকতার। আর মূল প্রশ্নটা হলো, ঈশ্বর কি সত্যি সবখানে? একটা সাধারণ পাথরের থামের মধ্যেও থাকতে পারেন? অবশ্যই, এই গল্পটা তো শুধু ভক্তি নিয়ে নয়, এখানে অহংকারেরও একটা গভীর বিশ্লেষণ আছে। হিরণ্যকশিপুর যে দম্ভ, তার পেছনে তো শুধু ক্ষমতা নয়, ওই বরের একটা জোরও ছিল। হ্যাঁ, প্রায় অমরত্বের বর। একদম। আর এখানেই বিশ্বাসের পরীক্ষা। যখন চারপাশের সবাই, এমনকি নিজের বাবাও বিপক্ষে, তখন কি হয়? আসলে গল্পের নামটাই তো নরসিংহ অবতার। এটাতেই একটা ইশারা আছে। কিসের ইশারা? ওই যে বিশেষ প্রয়োজনে ভগবান নেমে আসেন, একটা ঐশ্বরিক হস্তক্ষেপ হতে চলেছে। আচ্ছা আচ্ছা, তো সেই প্রসঙ্গেই আসি। বাবার এত বারণ, প্রাণনাশের হুমকি, হুম। তাতেও প্রহ্লাদ কিন্তু বিষ্ণুর নাম ছাড়েনি। তার ওই সরল কিন্তু ভীষণ দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, কি বলতো সে? বলতো, ভগবান সবখানে, আমার মনে যেমন আছেন তেমন ওই থামের মধ্যেও আছেন। ভাবা যায়। আর এই উত্তরেই তো হিরণ্যকশিপু একেবারে ক্ষিপ্ত। তার ক্ষমতার দম্ভ, ওই বরের অহংকার, এই সরল বিশ্বাসটা নিতে পারেনি। না, পারেনি। সে সরাসরি চ্যালেঞ্জ করে বসল। হ্যাঁ, আর শুধু চ্যালেঞ্জ নয়, সে তো প্রমাণ করতে চাইল যে তারই ইচ্ছে শেষ কথা, কোনো ঈশ্বর ফিশ্বর নয়। সে তার গদা তুলে নিল, আর সজোরে মারল প্রাসাদের ওই স্তম্ভটায়। ঠিক। আর তখন ওই স্তম্ভটা তো আর শুধু পাথর রইল না, তাই না? ওটা হয়ে গেল একটা প্রতীক। কিসের প্রতীক? বিশ্বাসের প্রতীক। ঈশ্বরের ওই যে সর্বব্যাপকতা, সেটারই যেন পরীক্ষা। হিরণ্যকশিপু দেখতে চাইল আছে কিনা প্রহ্লাদের ভগবান ওখানে। আর ঠিক তক্ষুনি ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। পৃথিবী দুভাগ হয়ে যাচ্ছে। উফ! আর সেই ভাঙা স্তম্ভ থেকে বেরিয়ে এলেন, এক অদ্ভুত রূপ, না মানুষ, না পশু। নরসিংহ, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। একদম। চোখগুলো যেন জ্বলন্ত কয়লা, কেশর আগুনের শিখার মতো, আর গর্জন, সে তো যেন হাজারটা বাজ পড়ার শব্দ একসাথে। কি ভয়ঙ্কর, অথচ কি ঐশ্বরিক একটা মুহূর্ত। কিন্তু এই ভয়ঙ্কর রূপ কেন? এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। অবশ্যই আছে। আসলে ব্যাপারটা হচ্ছে, হিরণ্যকশিপুর বরটা মনে আছে? হ্যাঁ, তাকে দেবতা, মানুষ বা পশু মারতে পারবে না। দিনে বা রাতে নয়, ঘরে বা বাইরে নয়। ঠিক। কোনো অস্ত্রেও মৃত্যু হবে না, মাটিতেও বা আকাশেও না। হ্যাঁ। এই সবগুলো শর্তকে পাশ কাটানোর জন্যই নরসিংহ এমন রূপে, এমন সময়ে এলেন। আচ্ছা, তাই তিনি এলেন গোধূলি বেলায়? হ্যাঁ, যা দিনও নয়, রাতও নয়। আর মারলেন প্রাসাদের চৌকাঠে? যা ঘরের ভেতরও নয়, বাইরেও নয়। আর নিজের কোলে শুয়ে? যা মাটিও নয়, আকাশও নয়। বাহ! আর অস্ত্র? নিজের নোক, যা কোনো প্রচলিত অস্ত্র নয়। কি অদ্ভুতভাবে বরটাকে নিষ্ফল করে দেওয়া হলো। অসাধারণ। প্রতিজ্ঞার অক্ষরগুলো রেখেও তার আসল উদ্দেশ্যটাকেই হারিয়ে দেওয়া হলো। সত্যি পৌরাণিক আইনের মারপ্যাচ। একদম। তো হিরণ্যকশিপুরের মৃত্যুর পর নরসিংহের ওই ভয়ঙ্কর রূপ, ওই ক্রোধ কি কমল? হ্যাঁ, কাজ শেষ হওয়ার পর সেই উগ্র রূপ শান্ত হল। বলা হয়, অন্য দেবতারাও যখন পারছিলেন না, তখন প্রহ্লাদের ভক্তিতেই তিনি শান্ত হন। ভক্তের ডাকে? হ্যাঁ, তিনি তখন খুব স্নেহে প্রহ্লাদের মাথায় হাত রাখলেন, আশীর্বাদ করলেন। ওই ভয়ঙ্কর মুখে তখন শুধু শান্তি আর করুণা। শেষ পর্যন্ত বিশ্বাসের জয় হলো। অবশ্যই। তারপর তিনি মিলিয়ে গেলেন। আর ওই ভাঙা স্তম্ভটা, ওটা হয়তো রয়ে গেল একটা সাক্ষী হয়ে, যেখানে চরম অবিশ্বাসী ডেকে এনেছিল চরম বিশ্বাসের প্রকাশ। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? মূল উপলব্ধিটা কি? এটা শুধু ভালো মন্দের লড়াইয়ের গল্প নয়, তার চেয়েও বেশি কিছু। ওই যে উৎসের শেষে বলা আছে না, কোনটা? যেখানে অন্যায় বাড়ে সেখানেই দেবতা জন্ম নেন, আর যে হৃদয়ে ভক্তি থাকে সেখানে ভগবান চিরকাল বাস করেন। খুব সত্যি কথা। এটা আসলে দেখায় যে বিশ্বাস কোনো যুক্তি বা পরিস্থিতির উপর নির্ভর করে না, ওটা ভেতর থেকে আসে, আর চরম পরীক্ষার মধ্যেও টিকে থাকতে পারে। প্রহ্লাদের কাহিনী তো সেটাই প্রমাণ করে। বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। স্তম্ভও ফেটে যেতে পারে। একদম। এটা অন্যায়ের পতন, ভক্তির জয় আর ঈশ্বরের লীলার গল্প।
মানে বিশ্বব্রহ্মাণ্ডের যে নৈতিক শৃঙ্খলা সেটা পুনরুদ্ধারের কাহিনী। ভক্ত প্রহ্লাদের এই কাহিনী তাই আজও এত প্রাসঙ্গিক, তাই না? চরম বিপদ ও অবিচল বিশ্বাস কিভাবে জয়ী হতে পারে তার একটা অসাধারণ উদাহরণ। ঠিক। আর এখানেই আমাদের আজকের ভাবনায় শেষ প্রশ্নটা আসে। কি সেটা? এই যে প্রাচীন গল্পটা, এটা আমাদের বিশ্বাসের শক্তি বা অস্তিত্বের অপ্রত্যাশিত দিকগুলো নিয়ে নতুন করে কি ভাবাতে পারে? মানে মানে যখন কোনো খুব প্রতিষ্ঠিত ধারণা বা কোনো কাঠামো, সেটা হিরণ্যকশিপুর ক্ষমতার দম্ভই হোক বা ওই সাধারণ পাথরের স্তম্ভটাই হোক, ভেঙে পড়ে, তখন সেখান থেকে কি শুধু ভয় বা ধ্বংসই আসে, নাকি কোনো নতুন অভাবনীয় সম্ভাবনাও জন্ম নিতে পারে? গভীর প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটাই না হয় আমাদের শ্রোতাদের জন্য তোলা থাক। তারা ভাবতে পারেন।